হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। নববর্ষে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। ফেমিনাইন মাস্কুলাইন, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো। এই জার্নিতে অবশ্যই তোমরা এগিয়ে যাও এবং তোমাদের উদ্দেশ্যে, তোমাদের সোল পারপাসে পৌঁছে যাও, এইটুকু শুভকামনা এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা। আমি দেখব আজকের নববর্ষের প্রথম দিনে ফেমিনাইন মাস্কুলাইন তোমাদের কি চলছে, ফিলিংস, প্রাইমারি, মিডিল, আপার তিনটি স্টেজে এনার্জি চলতে থাকে। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। এবং আজকের প্রথম দিনে 1432-এর তোমাদেরকে ইউনিভার্স কি বার্তা দিতে চাইছেন সেটাও আমি দেখে নেব। ফেমিনাইন কেমন আছো এবং মাস্কুলাইন কেমন আছো? ফেমিনাইন আজকে তুমি অনেকখানি খুশিতে রয়েছো। মনের মধ্যে কোথাও যেন একটা খুশি আনন্দ ফিল হচ্ছে তোমার যদি ফ্যামিলি থাকে, মানে তুমি ম্যারিড হও, তো তুমি ফ্যামিলিতে তোমার হাজব্যান্ড, ওয়াইফ, বাচ্চাদেরকে নিয়ে বেশ খুশিতে রয়েছো, খুশির মহলে রয়েছো, কিন্তু ভেতরে কোথাও যেন একটা অশান্তি ফিল করাচ্ছে। সেটিকে তুমি লেট গো করছো এবং হেলদি বাউন্ডারি সেট করেছো। আর তোমার যে লাইফ তাকে তুমি এনজয় করার চেষ্টা করছো। তুমি নিজেকে স্ট্রং, পজিটিভ রেখেছো, নিজের মতো করে সব কিছুকে ব্যালেন্স করছো। ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে, কোথাও যেন একটা মিসিং, কোথাও মাঝে মাঝে যেন একটা ক্রাইং এনার্জি, একটা শূন্যতা, এই জিনিসগুলো তোমাকে কিন্তু অ্যাটাক করছে বা হিট করছে। তুমি পজিটিভ রয়েছো, স্ট্রং রয়েছো, ভবিষ্যৎ নিয়ে তুমি কোনো পরিকল্পনা করছো এবং কোনোভাবেই তুমি ছাড়তে চাও না মন থেকে মাস্কুলাইনকে। তুমি রয়েছো খুশিতে, কিন্তু ভুলতে তো পারছো না যে ভেতরে কি হচ্ছে, তাই না? তো জিনিসগুলো চলছে মাইন্ডে, কিন্তু নিজেকে ব্যালেন্সে, খুশিতে, আনন্দের মধ্যে তুমি রেখেছ। আমি দেখব মাস্কুলাইনে কি চলছে আজকে নববর্ষের প্রথম দিনে। মাস্কুলাইন, তোমার দুজনেই ভালো রয়েছে আজকে। মাস্কুলাইন, তুমি ইউনিভার্সের উপর আস্থা রেখেছো, তোমাদের ইউনিয়নের কথা পরিকল্পনা করছো। মাস্কুলাইন একদম ব্যালেন্সে রয়েছো, তুমি চাও ইউনিয়ন হোক, তুমি চাইছো ইউনিয়ন হোক এবং তুমি অনেকখানি স্ট্রং রয়েছো। কোথাও যেন একটা কষ্ট কাজ করছে, কোথাও যেন একটা শূন্যতা কাজ করছে। তোমাদের যাদের সেপারেশান চলছে মাস্কুলাইন, তোমরা কিন্তু বিষয়টাকে গভীরভাবে ভাবছো যে এ রিলেশনশিপ সাধারণ কোনো নয়, এ তুমি একটা আলাদা কিছু মানে অনুভব করছো। ইউনিয়ন তোমাদের প্রাইমারি স্টেজে অনেকের হয়েছে, তোমাদের অনেকের হতেই চলেছে। অবশ্যই ব্যালেন্স, ইং এবং ইয়াং, এখানে কিন্তু পরপর দুটোই ইনফিনিটি সাইন এসেছে। মাস্কুলাইন হতেই পারে তুমি রিয়েলাইজ করছো যে এ সম্পর্ক কোনো সাধারণ সম্পর্ক নয়, এ কোনো কানেকশান, বাট তোমার পারিবারিক কোনো ইস্যু কি ডিফারেন্স কি কোনো হয়তো ঝামেলা চলছে, যেটার জন্য তুমি পুরোপুরি নেগেটিভ হয়ে রয়েছো, কি পুরোপুরি সেটা নিয়ে একটা আলাদা রকম প্রেশার তোমার মধ্যে কাজ করছে। না হলে সম্পর্ক নিয়ে আর তুমি এই কানেকশানকে, তুমি একটা আদার্স কোনো কানেকশানকে, একটা স্পিরিচুয়াল কানেকশানকে, সোল কন্ট্যাক্ট রয়েছে কি আন্তরিকতা রয়েছে, এই বিষয়টা তুমি ভালো করে উপলব্ধি করার চেষ্টা করছো এবং নিজেকে ব্যালেন্সে রেখেছো। তোমরা চাইছো যে বিয়ে হয়ে যাক এই ব্যক্তির সঙ্গে। তোমরা ফ্যামিলিগত কোনো ইস্যু হতে পারে প্রাইমারি স্টেজে, তোমাদের বর্তমান ব্ল্যাক ম্যাজিক বা কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগের ফলে তোমাদের দুজনের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়েছে বা আদার্স এনার্জি প্রয়োগের জন্য তোমার দুজনের মধ্যে সেপারেশান তৈরি হয়েছে। তো এটা হয়তো মাস্কুলাইন তোমাকেও ভাবাচ্ছে যে হতে পারে আদার্স কোনো এনার্জি বা তোমার ফ্যামিলিগত কোনো ইস্যু কি কোনো ডিফারেন্স, যার জন্য তোমার দুজনকে কিন্তু এখানে এক হতে দিচ্ছে না। সেটা হয়তো তুমি বোঝার চেষ্টা করছো, বাট এও তুমি বুঝতেই পারছো এ কোনো সাধারণ কানেকশান নয়, এ কোনো স্পিরিচুয়াল কানেকশান। ইনফিনিটি সাইন এসেছে, তুমি সেটা উপলব্ধি করতে পারছো। তোমাদের অনেকের ইউনিয়ন হতে চলেছে। কি করা উচিত গাইডেন্স? ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন, তোমার কি করা উচিত? ফেমিনাইন, তোমার সময় পরিবর্তন হচ্ছে। এই সালে তোমার অনেক কিছু বদল আসবে, অনেক কিছু বদল আসবে। তোমরা ইনার ওয়ার্ক করে যাও। এই জার্নি কমপ্লিট 6 মাসে হয়ে যাবে। জার্নি কমপ্লিট হয় না, আবেকেন প্রসেসটা কমপ্লিট হয়। বুঝতে পেরেছ ফ্রেন্ড? আবেকেন যখন হয়ে যাবে, ইং এবং ইয়াং যখন ব্যালেন্সে চলে আসবে, তখন তোমরা পারপাস পেয়ে যাবে। এই 3Dতে তোমাদের ইউনিয়ন হওয়ার থাকলে অবশ্যই ইউনিয়ন। তোমাদের যেহেতু জানানো হয়েছে যে এই ব্যক্তি তোমার মাস্কুলাইন বা ফেমিনাইন, তো ইউনিয়ন হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে।
কারণ দুজনেই কেউ একে অপরকে বিনা লাইফে গ্রোথ করা মুশকিল। বিশেষ করে মাস্কুলাইন এনার্জির লাইফে গ্রোথ অসম্ভব হয়ে যায় ফেমিনাইনের এনার্জি বিনা। তো যার ফলে মাস্কুলাইন কিন্তু আবেগেন হয়ে দ্রুত কিন্তু ফিরেও আসে। তো সেই জন্য ফেমিনাইন আবেগেনের উপর জোর দাও, ইনার ওয়ার্কের উপর জোর দাও। আদার্স কিছু ভাবার দরকার নেই, যে তোমার সে ঠিকই তোমার থাকবে। অবস্থার অনেক বেশি পরিবর্তন হয়েছে মাস্কুলাইন লাইফে। তোমার লাইফে হতে পারে যে কোনো কার্মিক ব্যক্তি রিলিজ হচ্ছে, কি হেভি এনার্জি তোমার কোনো কর্মা রিলিজ হচ্ছে, যার ফলে একটা হেভি এনার্জি তোমার রয়েছে, তো সেটাকে তোমাকে হিল করতে বলা হচ্ছে। আর ফেমিনাইন তোমার ক্ষেত্রে পরিবর্তন আসছে, উইল অফ ফরচুন, তো খুশি হয়ে যাও, ইউনিভার্স কিছু তো বদল তোমার জন্য আনছে। তো সেই জন্য তোমাকে বলা হচ্ছে আস্থা রাখো, ধীর গতিতে সামনে এগিয়ে যাও। আমি দেখব ইউনিভার্স নববর্ষের প্রথম দিনে তোমাদেরকে কি স্পেশাল মেসেজ দিতে চায়। ফেমিনাইন মাস্কুলাইনের জন্য কি মেসেজ রয়েছে ইউনিভার্স। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে একটা থার্ড পার্টিকে নিয়ে রোলার কোস্টার, তোমাদের মাঝখান থেকে থার্ড পার্টি চিরতরে বিদায় হচ্ছে। এই যে কার্মিক, যেখানে মাস্কুলাইনের দিক দিয়ে গাইডেন্সে 8 অফ কাপস এসেছিল, যেখানে কার্মিক রিলিজ হচ্ছে, হতেই পারে কোনো চ্যাপ্টার ক্লোজ হচ্ছে কোনো কার্মিক, কারণ এই সালে কার্মিক পুরোপুরি ব্রেক হওয়ার রয়েছে চান্স। তো থার্ড পার্টি তোমাদের কিন্তু ইউনিভার্স সরিয়ে দেবেন, আর এই বিষয়টা তোমাদের ঝেলতে হবে না। এবার দেবো মিডিলে কি চলছে। মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইনের কি চলছে। ফেমিনাইন তুমি হেলদি বাউন্ডারি সেট করে পজিটিভ রয়েছো এবং নিজের লাইফ নিয়ে বিজি থাকার চেষ্টা, কিন্তু কোথাও যেন একটা স্যাড এনার্জি কাজ করছে। ব্যালেন্সে রেখেছো নিজেকে, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাও, কিন্তু ওয়েট করছো তুমি। একদম থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা হচ্ছে, তোমার মনে হচ্ছে হয়তো কিছু নাও হতে পারে, বাট তুমি অপেক্ষা করছো যে ইউনিয়ন হোক। তোমাদের অনেকের ইউনিয়ন হয়েছে, হয়তো মিনি ইউনিয়ন, মানে ওই ব্যক্তি কোনো ফোন মেসেজ করেছে, কিংবা হয়তো এমন কিছু সাইন তোমাকে পাঠিয়েছে যেখান থেকে তুমি বুঝতে পেরেছো ওই ব্যক্তি ইউনিয়ন করতে পারে। একদম ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে ব্যক্তি তোমার কাছে রিটার্ন করুক, আর সেটা সাজা পেয়ে, একটা শিক্ষা পেয়ে ব্যক্তি ফিরুক যে মানুষের প্রাণের কী মূল্য, প্রেমের কী মূল্য, এবং এই জগতে কেন এসেছে, কতটা টাইম রয়েছে, যে জীবন সম্পর্কে একটা যে অভিজ্ঞতা এই ব্যক্তির হওয়া জরুরি। যে যত ব্যক্তি নার্সিসিস্ট হয়, প্রচুর পরিমাণে কার্মিক প্রকৃতির হয়, তারা জীবনের প্রতি কোনো সিরিয়াস নেই। যে ব্যক্তির জীবনকে অনেক বেশি সম্মান করে, সিরিয়াস থাকে, সে কখনোই কর্মা গেইন করবে না, কখনোই অন্যের অনিষ্ট করবে না, কারণ সে জীবনটাকে বোঝে। সে নিজেকে যতটা সম্মান করবে, অন্য মানুষকে ততটাই সম্মান করবে। তার কাছে প্রেম, ভালোবাসা, সম্মান, বিশ্বাস, ভরসার কোনোদিন অভাব হবে না, যে জীবনটাকে বোঝে এবং সিরিয়াস। এরকম মানুষের সংখ্যা খুবই কম সংখ্যক রয়েছে। তার জন্যই তো কার্মিক আর নার্সিসিস্ট মানুষের সঙ্গে আমাদেরকে ডিল করতে হয়। তো এই ব্যক্তি, তুমি চাইছো যে এই ব্যক্তি একটা শিক্ষা পেয়ে তোমার কাছে ফিরে আসুক। আর মাস্কুলাইন মানসিক দিক দিয়ে প্রচুর চাপের মধ্যে রয়েছো। হতেই পারে তোমাকে রিসেন্ট কেউ হার্টব্রেক দিয়েছে, বা তুমি কষ্ট পাচ্ছ সেটা নিয়ে, এবং প্রচুর পরিমাণে সেটা তোমাকে অশান্তি ফিল করাচ্ছে। একটা বিষয় এমনও হতে পারে যে তোমার কাছে আদার্স কোনো অপশান রয়েছে, কিন্তু ইমোশনালিভাবে তুমি জুড়ে রয়েছো ফেমিনাইনের সঙ্গে, তাই কনফিউশন কাজ করছে। তোমরা অনেকে ট্রাভেল করছো বা ফেমিনাইনের কাছে আসার জন্য পরিকল্পনা করছো। তোমাদের এই আজকের দিনে মাস্কুলাইন এনার্জিতে একটাই ভাবনা কমন আসছে, ইউনিয়ন। যে হয় দেখা করি, না হয় ফোন মেসেজ, কোনো না কোনো দিক দিয়ে একটা ইউনিয়নের কথা প্রচুর ভাবনা এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করে ক্লিয়ার ডিসিশান নিতে চাইছে মাস্কুলাইন তুমি। অবশ্যই তোমরা কিন্তু ইউনিয়নের কথা ভাবছো, যে যা হবে হবে, অনেক তো হলো। অনেকে তোমরা সেপারেশনে রয়েছো অনেক দিন, 2 মাস 3 মাস 4 মাস সেপারেশান চলছে, এবং তারপর ইউনিয়নের কথা ভাবছো, যে আর নয়। কারণ তোমরা বুঝতেই পারছো অ্যাকচুয়ালি এই ব্যক্তির থেকে ডিটাচ হওয়ার পর তোমার সঙ্গে কী ঘটছে। এর আগে ইউনিয়ন তোমরা ফেস করেছো যেহেতু মিডল স্টেজে, তো তার জন্যে তুমি বুঝতেই পারছো যে কোথা থেকে কী হচ্ছে। তার জন্য ইউনিয়নের কথা তোমার ভাবনা চিন্তা মাস্কুলাইন। গাইডেন্স কী করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তোমার কী করা উচিত।
ফেমিনাইন ইমোশনকে তুমি নিয়ন্ত্রণ করো। মাঝে মাঝে ক্রাইং এনার্জিতে ফেঁসে যাচ্ছ এবং প্রচুর কষ্ট ফিল হচ্ছে, লাভ ফিল হচ্ছে, আবার কষ্টও ফিল হচ্ছে। এটিকে নিয়ন্ত্রণ করো। ইমোশন ওভার অ্যাক্টিভ রয়েছে, মাস্কুলাইন চাপের মধ্যে রয়েছে। এই চাপ থেকে মাস্কুলার এনার্জি কর্মর থেকে ভাবনা বেশি থাকে, প্রচুর ওভার থিঙ্কিং, যা কিছু হবে চিন্তা ভাবনা আগে করবে এবং রং ডিসিশানটা নিয়ে রং রুটে হেঁটে চলে যায়। এই জিনিসটা বারবার মানসিক আঘাত, বারবারই রিজেকশান, রং মানুষকে চুজ করা, মানুষকে প্রতি মানে একটা তার ইগোকে বাঁচানোর জন্য না জানি কত কিছু করতে থাকে। এই জিনিসগুলো বিপদের কারণ হয়ে দাঁড়ায় মাস্কুলার এনার্জিতে। আজকে বোঝা হওয়ার পেছনে এটাই যে তুমি নিজের থেকে এই বোঝাকে তৈরি করেছ। কি করা উচিত? একটা কি জিনিস জানো তো ফ্রেন্ড, এটা মাথায় রাখবে যে ইউনিভার্স সবসময় যেন সেই মানুষটার সঙ্গে রাখতে চাইবে যেখানে তুমি ভালো থাকবে। তাকে তুমি যত ভাঙো, সে সম্পর্ক দূরত্ব বজায় রাখো, সে কিন্তু বেঁচেই থাকে, কারণ সেখানে ইউনিভার্স চায়। আর আমরা যাকে চুজ করে যাই সেটা অসৎ, সবসময় যেন অসৎ বলে কি সেই যে চয়েসটি আমাদের ভুল প্রমাণিত হয়ে যায় একটা সময়, যেটা আমরা আস্থা রাখি না। যখন ভুল প্রমাণিত হয় তখন আক্কেল ফেরে যে হ্যাঁ আমরা ভুল মানুষকে চুজ করেছি। একটা মানুষ এতটা মূর্খ হয়, বারবারই ভুল চয়েস নেবে, বারবারই ঠকতে থাকবে, বারবার লুপে ফাঁসতে থাকে। তো এই জিনিসটা তার লাইফে অনেক বেশি ব্যাড এফেক্ট তৈরি করে। এর ফলে একদিন এই ব্যক্তি পুরো ভেতর থেকে ডিস্ট্রয় হয়ে যায়, খুঁজে পায় না তার কী করা উচিত, যেটা খুবই মানে একটা মর্মান্তিক বিষয় হয়ে দাঁড়ায় যে মানুষ আস্থা রাখে না ইউনিভার্সের উপরে, নিজের থেকে করতে থাকে, নিজের ডিভাইন হয়ে যায়, আর তার জন্য বারবারই অসৎ সঙ্গে পড়ে নিজের সর্বনাশটি করে ফেলে। ইউনিভার্স তোমাকে আজকে কি বার্তা দিতে চাইছে তোমার দুজনকেই? নববর্ষে অবস্থার পরিবর্তন হচ্ছে। ফেমিনাইন মাস্কুলাইন মিডল স্টেজে তোমাদের উইল অফ ফরচুন বেশ শুভকার। এই সালে তোমাদের আবেগজ্ঞান কমপ্লিট হতে পারে, এই সালে তোমাদের হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে, এই সালে তোমাদের পার্মানেন্ট ইউনিয়ন হতে পারে। প্রচুর জনের তোমাদের উইল অফ ফরচুন এই সালে মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের বড় কিছু একটা তোমরা দেখতে পাবে। আজকের দিন এরকম একটা এনার্জিতে রয়েছ ফেমিনাইন মাস্কুলাইন, এবং গাইডেন্সকে অবশ্যই ফলো করো। এবার আমি দেখব যে আপারে কী চলছে। এবার তো মিডিলে হলো, আপারে কী চলছে নববর্ষের প্রথম দিনে। আপার স্টেজে ফেমিনাইন কেমন আছো আজকে? কি চলছে তোমার মন মস্তিষ্কে? ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন তুমি সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা করছো এবং ভবিষ্যৎ খুঁজে পাচ্ছ না যে এই সম্পর্কের ফিউচার কি হতে পারে। তোমার কাছে সঠিক কোনো অ্যান্সার নেই। তুমি একটি জায়গায় দাঁড়িয়ে নিজেকে প্রোটেক্ট করে রেখেছো। তোমার মনে হচ্ছে ইমোশনালিভাবে ডিটাচ হয়ে গেলে আমি বেঁচে যাব, কারণ তুমি খুঁজে পাচ্ছ না যে কি হতে পারে। প্রচুর পরিমাণে রাগ, ইগো তোমার মধ্যে এই সময় কাজ করছে এবং তুমি বেশিরভাগই দূরত্ব বানিয়ে রেখেছো মানুষজনের থেকে, বা তোমরা যদি ইউনিয়নে থাকো মাস্কুলানের থেকেও তুমি দূরত্ব বজায় রেখেছ, দূরে দূরে থাকার চেষ্টা, যে আর নয়, এত পিছু পিছু দৌড়ানো সম্ভব নয়। তুমি একটা ক্লিয়ার ডিসিশান নিতে চাইছো এবং তুমি তোমার প্লেসে রয়েছো। তুমি যে ফেমিনাইন, তোমার যা কিছু রয়েছে সেটা নিয়ে তুমি তোমার প্লেসে রয়েছো এবং নিজেকে পজিটিভ রেখেছো। ফায়ার এনার্জি আজকে তোমাকে কিন্তু অনেক এফেক্ট করছে। তোমরা অনেকেই চাইছো মুভ অন করে যাবে এই সালে, তোমরা চাইছো মুভ অন করে যেতে। যদি এই ব্যক্তির টাইমে তোমার লাইফে রিটার্ন করে যায় তো ভালো, কি টাইমে কোনো অ্যাকশান নিয়ে নেয় তো ভালো কথা, না হলে তুমি অ্যাকচুয়ালি এই সম্পর্ককে এইখানেই তুমি ক্লোজ করে দিতে চাইছো যে হ্যাঁ আমি বুঝে গিয়েছি এ কোনো রিলেশনশিপ, এ কোনো স্পিরিচুয়াল জার্নি, তো আমার পারপাস নিয়ে আমি এগিয়ে যাব। আদার্স কোনো ব্যক্তি, তোমরা যদি আনম্যারিড হও তো আদার্স কোনো সোলমেট বা কাউকে তুমি চাইছো যে তাকে নিয়ে আমি লাইফে বাকি লাইফটা কাটিয়ে দেবো, আমার পারপাসটাই তো বড় কথা, কি জার্নি আবেগন হওয়া তো বড় কথা, নাকি ওইকে নিয়ে সংসার করা। কোনো অসুবিধে নেই, না আসবে নেই, তো আমার লাইফে আমি এগিয়ে যাব, আর বাকি ওই ব্যক্তির সঙ্গে আমার আর কোনো কানেকশান রাখতে তোমার ইচ্ছে নেই, কারণ তুমি এনার্জেটিকলিভাবে ডিসকানেক্ট হতে চাইছো, যেটা তোমাকে বারবার প্রচুর পেন দিচ্ছে। ইউনিভার্সের কাছে এটাই তোমার প্রার্থনা যে এই ব্যক্তির থেকে আমাকে মুক্ত করে দেওয়া হোক, কারণ এই ব্যক্তি কোনো হেলদোল নেই, এই সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে কোনো স্ট্যান্ড নিতে চায় না, কি ফিউচার কিছুই নেই। তোমরা যারা সেপারেশনে রয়েছে তোমরা তো পুরোপুরিভাবে ঠিক করে নিয়েছো যে এনাফ, এবার ক্লোজ করা তো জরুরি আর সম্ভব নয়।
কারণ এই রকম, কারণ আজকের দিনে তুমি দেখতে পাচ্ছ, কারণ আপার স্টেজে ফেমিনাইন মানে তুমি দীর্ঘ সময় এই জার্নিতে রয়েছো, অনেক কিছু স্যাক্রিফাইস করেছো, অনেক তপস্যা করেছো, ইনার ওয়ার্ক করেছো, কিন্তু ফলস্বরূপ এই ব্যক্তির মধ্যে তুমি যেটা চাও সেটা তুমি আজও পাওনি। তার জন্য তোমার মনে হচ্ছে যে এনাফ। এ হতে পারে কার্মিকও হতে পারে, কি আমার টুইন সোল যদি হয় সে যাকে নিয়ে যেখানে পারুক ভালো থাকুক, আর চাই না। তোমরা আনম্যারিড যারা রয়েছে তোমরা তোমার লাইফ নিয়ে থাকার জন্য একটা পরিকল্পনা করছো এবং তুমি চাইছো যে সময়ের মধ্যে যদি আসে তো ভালো কথা, না হলে ওকে। আর তুমি ওয়েট করতে চাও না যে এনাফ হয়ে গিয়েছে, তুমি এগিয়ে যেতে চাইছো তোমার লাইফে। মাস্কুলাইন ইউনিয়নের জন্য ভাবনা চিন্তা করছে। এদিকে ফেমিনাইন তুমি বেরিয়ে যেতে চাও, এদিকে মাস্কুলাইন তোমাকে আটকে রাখতে চাইছে তোমার সঙ্গে খুশি আনন্দে থাকতে। এবং হচ্ছে কনফিউশানে রয়েছে এই ব্যক্তি, আদার্স কোনো থার্ড পার্টি, আদার্স কোনো স্ট্রং কোনো ব্যক্তি ইনভলভ রয়েছে, স্পেশাল একজন কোনো ব্যক্তি রয়েছে যেখানে এই ব্যক্তির মস্তিষ্কে চাপ ক্রিয়েট করছে। এই ব্যক্তি বুঝতে পারছে কোনো স্পিরিচুয়াল কানেকশান, কিন্তু 3Dতে এই ব্যক্তিকে মানে সম্পর্ককে ব্যবস্থাতে নিয়ে আসা, মানে বিয়ের ব্যবস্থাতে কি একটা সামাজিক বন্ধনে নিয়ে আসা, এটা কিন্তু খুব চাপের। এই ব্যক্তির সেই জন্য কনফিউশানে। তোমাদের অনেকে 8 ঘন্টা 8 দিনের মধ্যে ফোন মেসেজ আসতে চলেছে, দ্রুত ফোন মেসেজ আসতে চলেছে। এই ব্যক্তি অতীতকে নিয়ে বড্ড বেশি আজকের দিনে মাস্কুলাইন, তুমি অতীতের যে সকল ধোকাধাড়িগুলো করেছো, কি যে সকল তুমি ঝামেলা ক্রিয়েট করেছো, সেই জিনিসগুলো তোমাকে বিশালভাবে মানসিক একটা যন্ত্রণার মধ্যে ফেলছে। কোনোভাবে তোমার মন ভুলতে দিচ্ছে না এবং তুমি প্রচুর ওভার থিঙ্কিং করছো যে আমি এত কিছু করে দিয়েছি, আর মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই। তুমি চাইছো কমিউনিকেশান এবং সেই জন্যে তুমি ইউনিয়ন চাইছো। এবং তোমরা অনেকে এটা নিয়ে ভাবছো যে এই সম্পর্কে সামাজিকভাবে একটা ব্যবস্থাতে নিয়ে আসা মুশকিল ব্যাপার। তোমার কাছে এটা চাপের মনে হচ্ছে। টুইন ফ্লেম জার্নিতে মাস্টার সোল হয়ে যদি তোমরা সমাজকে ভয় পাও, তোমরা যদি ফ্যামিলিকে ভয় পাও, কি ভয় যদি থাকে তোমাদের, তোমরা কেমন মাস্টার সোল? দেখো, হতে পারে তোমার শুনতে খারাপ লাগতে পারে ফেমিনাইন মাস্কুলাইন, তবে তুমি নিজেকে জিজ্ঞাসা করো, তোমার হিম্মত থাকা উচিত। তুমি একটা মাস্টার সোল, তোমার অনেক দায়িত্ব রয়েছে, তোমার পারপাস রয়েছে। তুমি পৃথিবীতে 84 লক্ষ জনম পার করে মানুষ জন্ম নিয়েছো, আবার তুমি মাস্টার সোল, তোমার পারপাস রয়েছে। আর তুমি সমাজের কথা ভাবছো, তুমি ফ্যামিলির কথা ভাবছো, তুমি জার্নির কথা ভাবছো না। তুমি যে পৃথিবীতে এসেছো, তোমার একটা সোলের উদ্দেশ্য রয়েছে। তুমি সেই উদ্দেশ্যকে বাদ দিয়ে বারবার তুমি কার্মিকের মতো সংসার করা, কি জব করা, বিজনেস করা, নেম ফেম এসবে দৌড়াচ্ছ। তুমি কোথাও শান্তি পাবে না। হয়তো তুমি বলবে যে হ্যাঁ আমি হয়তো বলছি বলে, না ফ্রেন্ড, এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে বলছি। এটা লিখে রেখে দাও, তোমার সোল পারপাস যেটা না, তুমি সেটা না পাওয়া পর্যন্ত, যে তোমার মিরর সোল তাকে না পাওয়া পর্যন্ত কোনো সম্পর্কে শান্তি পাবে না, কোনো জায়গায় উন্নতি তুমি দেখতে পাবে না, কোথাও তুমি শান্তিও পাবে না, সন্তুষ্টিও তুমি পাবে না। কারণ তোমার সোল বারবার তোমাকে টানবে তোমার মিরর সোলের কাছে, বারবার তোমাকে সোল পারপাসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তার উপর তো এঞ্জেল রয়েছে এবং রয়েছে ডিভাইন। পারবে না, তোমরা যত দৌড়াও 3Dতে, তোমাকে 5Dতে যেতেই হবে, আবেগন হতেই হবে। তার জন্য তোমরা যারা এই ধরনের রং রাস্তাকে অ্যাপ্লাই করছো, যারা আজকের দিনে প্রাইমারি, মিডিল, আপার স্টেজে যে মাস্কুলাইন বা ফেমিনাইন যারা তোমরা শুনছো আমার কথা, তুমি নিজে দেখো, তোমরা যারা এই জার্নিকে, স্পিরিচুয়াল জার্নিকে তোমরা সাধারণ একটা কানেকশান জুড়ে নিয়েছো বা সাধারণভাবে ভেবে নিয়েছো, তোমাদের দুটো ইস্যু তো মাস্টে চলছে, আর একটা তো সঙ্গে রয়েছে। এক দেখবে অর্থনৈতিক ধাক্কা চলছে, হেলথের সমস্যা চলছে, আর একটা সম্পর্ক, তোমার কোনো সম্পর্ক এই মুহূর্তে পাশে নেই যেখানে তুমি মানসিকভাবে তুমি কানেকশানে রয়েছো। কেউ রয়েছো ফ্রেন্ড যে ফেমিনাইন মাস্কুলাইন শুনছো এবং তুমি বলো যে একদম শান্তিতে রয়েছো ওই সম্পর্কে, কি মানসিকভাবে একদম আর চাই না আমার মিরর সোলকে, এতটা তোমাকে শান্তি সন্তুষ্টি দিচ্ছে কোনো সম্পর্কে রয়েছো, এবং ফাইন্যান্সিয়াল কোনো চাপ নেই বা ফাইন্যান্সিয়ালের কোনো তোমার টেনশান নেই, কি ফিউচার নিয়ে টেনশান নেই, কি হেলথ ইস্যু নেই। তিনটের মধ্যে কোনো না কোনো একটা ইস্যুতে তুমি ঝেলছো এই সময়। রং রুটে হাঁটলে এই তিনটের উপর ঘা পড়বে এবং তোমাকে ঝেলতেই হবে, শান্তি পাবে না।
যখনই তুমি তোমার ইউনিয়ন হয়ে যাবে মিরর সোলের সঙ্গে এবং তুমি সোল পারপাস পেয়ে যাবে, তখন শান্তি আর সন্তুষ্টি তখনই তুমি পাবে। তখন এই জন্মে তোমার মনে হবে তুমি মোক্ষ লাভ করে গিয়েছ। তুমি মাস্টার সোল। সাধারণ কোনো কিছুতে যে একজন মাস্টার, যে মাস্টার ডিগ্রি করেছে, সে 1-এর বই পড়ে তার ভালো লাগবে না। সে 1, 2, 3 বই সে কেন পড়বে? একদিনে পুরো সিলেবাস শেষ করে দেবে সে। তার ভালো লাগবে না ওই জায়গায়। তাকে সেই জায়গায় তাকে যেতে হবে। কিংবা সে যে মাস্টার ডিগ্রি করেছে সে কখনো 1, 2 বাচ্চাদেরকে পড়াতেও তার ভালো লাগবে না। এই যে একটা বিষয় থাকে, একটা ব্যালেন্সের বিষয় থাকে। তো যে মাস্টার সোল সে যদি ভাবে আমি এইভাবে কার্মিকের সঙ্গে লাইফ কাটাবো, তো যেতে দাও। যে যাচ্ছে, যে ফেমিনাইন কি মাস্কুলাইন তোমরা যারা শুনছো, যে তোমার মিরর সোল অন্য কাউকে নিয়ে থাকতে চায়, ছেড়ে দাও। ওখানে শান্তি পাবে না, ওখানে হেভি ট্রিগার পাবে ওই ব্যক্তি, প্রচুর ট্রিগার পাবে। যাকে নিয়ে যাবে ওইখানে পেন পাবেই পাবে। পেন পেলে তবেই ব্যক্তির আক্কেল ঠিকানায় আসবে। ঠিক আছে? তো তোমরা মাস্টার সোল, তোমাদেরকে সমঝদারি একটু বেশি হওয়া উচিত। যারা এইভাবে বারবার নিজেদের লাইফে বিপদগুলো ডাকছো, বারবার তোমরা টাইমকে নষ্ট করছো, তোমাদের উদ্দেশ্যে না এগিয়ে, তোমাদের লাইফে সামনে না এগিয়ে, ফেমিনাইন মাস্কুলাইন হয়তো তোমরা ভাবে তাহলে কি আমি কেবল সোল পারপাস নিয়ে কাজের জন্য এসেছি, আমার কি 3Dর এই খুশি আনন্দ উপভোগ করার কোনো ইচ্ছে নেই? তুমি তো চাও খুশি, তুমি তো চাও সন্তুষ্টি, তুমি তো চাও আনন্দ। কোথায় 3Dর কোনো কিছু রয়েছে তোমাকে খুশি, আনন্দ, সন্তুষ্টি দেবে? ওগুলো টেম্পোরারি। তোমার মস্তিষ্কর সেন্সেশন একটা তৈরি হলো, ইচ্ছে পূরণ করে দিলে। তুমি একটা কোনো ড্রেস দেখলে যে এই ড্রেসটা আমার ভালো লেগে গিয়েছে, তুমি কিনে নিলে। তারপর তোমার কি মন বলে না আবার দ্বিতীয়বার কোনো ড্রেসের প্রতি আকর্ষণ তোমার তৈরি করে না? তাহলে তুমি যদি ওই ড্রেসটা পেয়েই শান্তি পেয়ে গেলে, তাহলে দ্বিতীয়বার কেন আবার তৈরি হবে তোমার ইচ্ছে? তার মানে এই সবই ইলিউশন, তোমার মস্তিষ্ক ক্রিয়েট করছে ওটা। শান্তি মানে দ্বিতীয় কিছু ক্রেভিং থাকবে না, সন্তুষ্টি মানে দ্বিতীয় কিছু চাওয়া থাকবে না, খুশি মানে কোনো কিছুই থাকবে না ওই জায়গাতে, যেটা 3Dর ইলিউশনের থেকে কোনো দিনও সম্ভব নয়। সেই শান্তি তুমি সেখানেই পাবে যখন তুমি তোমার সোল পারপাস নিয়ে কাজ করবে। তুমি খুশি আনন্দ সেখানেই পাবে, সেই সম্পর্কে পাবে যখন তুমি তোমার নিজের সঙ্গে ইউনিয়ন হবে। ফেমিনাইন আর মাস্কুলাইন দুজনেই তো একটাই সোল। তোমরা এই পৃথিবীতে এসে তোমরা একে অপরকে খুঁজে যাচ্ছ। যখন তোমার দুজনে এক হয়ে যাবে তখন সেই খোঁজ কমপ্লিট হয়ে যাবে। যখন তোমার সোল পারপাসে তুমি চলে যাবে তখন তোমার এই যে ক্রেভিং থাকে কিছু করব, তুমি জব করো, তোমরা যারা জব করছো, বিজনেস করছো, দেখো তোমার মনে হয় যে না এটাতে আমি শান্তি নেই, অন্য কিছু আমি চাই। তোমাকে শান্তি দিচ্ছে না ওই কর্মটি, কারণ তোমার সোল বলছে অন্য কিছু। তুমি যে জব করো, বিজনেস করো, যারা তোমরা মাস্কুলাইন ফেমিনাইন জব করছো, বিজনেস করছো, তুমি নিজেকে জিজ্ঞাসা করো দেখি, তোমার বড় কিছু করার মানসিকতা, বড় কিছু প্ল্যান রয়েছে, যেখানে অন্যের হেল্প, সে পশু পাখি হোক মানুষ হোক, একটা বড় কিছু করার বারবার তোমার ভেতর থেকে এই তাগিদটা তৈরি করছে বড় কিছু করব। এই জব তোমার বিজনেস তোমাকে কিন্তু শান্তি দিচ্ছে না। তার জন্যে বোঝানো ফ্রেন্ড যে ইনার ওয়ার্ক করো, গাইডেন্স ফলো করে চলো, নিজের মতো করে আশপাশের মানুষজনকে দেখে নিজের লাইফকে তুমি ক্রিয়েট করো না। এতে তুমি আঘাত পাবে, কষ্ট তুমি পাবেই, কিছু করার নেই। টাইম যাবে, বারবার লুপে ফাঁসতে থাকবে, কষ্টের কোনো শেষ থাকবে না। তার জন্যে ভুল করো না, সময় নষ্ট একদম করবে না। জেনে গিয়েছো তো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, তো এবার কোনো কথা নয়, যাত্রা শুরু করো। নতুন বছরের প্রথম দিনে তোমাদেরকে অনেক কিছু বোঝালাম ফ্রেন্ড, তো আর ভুল নয়, আর ভুল নয়। আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলছি ফ্রেন্ড, মন থেকে মেনে নিয়েছো, বাস ওকে, এবার এগিয়ে চলো। তুমি তোমার গাইডেন্স মেনে যদি সামনে এগিয়ে যাও, যে তোমার মিরর সেল সে তোমাকে ছেড়ে কোথাও যাবে না, ওই ব্যক্তি কোথাও যাবে না। ঠিক আছে? আমি দেখো কি করা উচিত, কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি এই জিনিসটাতে তুমি ফেসে রয়েছে, তোমার মন জুড়ে রয়েছে, বাট তোমার বিভ্রান্তিতে ফেসে রয়েছে। তার জন্য তুমি ভবিষ্যৎ অন্ধকার দেখছো। তোমাকে বলা হচ্ছে এখান থেকে বেরিয়ে যাও, ডিভাইন সবই নির্ধারণ করেন, তো ডিভাইনের উপর ছেড়ে দাও। আর মাস্কুলাইন তুমি খুশি আনন্দে থাকার চেষ্টা করো। তোমার লাইফে থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় যদি এই সময় চলছে, এ টেম্পোরারি, তো না ইনভলভ হয়ে নিজেকে সাইড করে বেরিয়ে যাও।
থার্ড পার্টি যখনই ইনভলভ হবে, যে কেউ ফেমিনাইন মাস্কুলাইনের লাইফে, সে কার্মিক হতে পারে, সোলমেট হতে পারে, বেকারের টাইম নষ্ট ওই জায়গায় ইগনোর করে যাও। ইউনিভার্স তোমাকে টেস্ট করার জন্য সেখানে কিন্তু পাঠাই মানুষকে। তোমার নিয়াত কতটা সাফ রয়েছে, তুমি একটা সোল পারপাস করবে, তুমি তার যোগ্য কিনা সেটা দেখার জন্য মানুষজন বহু কিছুর টেস্ট নেয় ডিভাইন। তো সেই জন্যে তুমি থার্ড পার্টিতে ইনভলভ না হয়ে গিয়ে সেখানে তোমাকে কি লেসন শিখতে বলা হয়েছে সেটা শিখো, লেট গো করো, এগিয়ে যাও। এখানে কোথাও খুশি পাবে না। তুমি ওখানে যখন ভিড়তে যাবে, তুমি ওখানে ভিড়বে এবং কিছু সময় পর তোমাকে আবার কান ধরে ওখান থেকে বের করে দেবে। কেউ টিকবে না। এই জার্নির এটাই সমস্যা, যে কেউ টিকবে না। যারা ম্যারিড রয়েছে, তোমরা পারছো শান্তিতে সংসার করতে, শান্তি নেই, মনে হচ্ছে ব্যক্তিকে ছেড়ে দিলেই বাঁচে, কারণ ওই ব্যক্তি যে তোমাকে শান্তিও দিচ্ছে না। এটাই তো ব্যাপার, তুমি পারবে না, কেউ শান্তি দিতেই পারবে না। একে অপরকে ছাড়া, নিজেকে ছাড়া কেউ শান্তি দিতে পারবে না এখানে। তোমরা দুজন তো মিরর সোল, তাই একে অপরকে ছাড়া কেউ এতটা শান্তি, খুশি, আনন্দ দিতেই পারবে না। আমি দেখুন নববর্ষের প্রথম দিনে ইউনিভার্স তোমাদের কি বার্তা দিতে চান। তোমাদেরকে বলা হচ্ছে অতীতকে লেট গো করা হয়ে গেছে, হিলও করা হয়ে গেছে। অতীতের এনার্জি তোমাদেরকে এফেক্ট করবে না, আর অতীতের কোনো ব্যক্তি তোমাদের আর কিন্তু রিটার্ন করবে না, এর সম্ভাবনা, মানে অতীত থেকে যা কিছু সেগুলো কিন্তু আর তোমাদের রিটার্ন হচ্ছে না। এবার যা হবে নিউ, ঠিক আছে? আর অবশ্যই পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ডিভাইনের অর্ডারকে মেনে চলো এবং অ্যাকসেপ্ট করো এই লাইফ, এই জার্নি, এত সুন্দর জার্নি, যে তুমি যে জন্ম নিয়েছো উদ্দেশ্য নিয়ে যে এই পৃথিবীতে কিছু করবে, এই জার্নি তোমাকে সেই পথেই নিয়ে যাচ্ছে। এর থেকে আর ভালো কি হতে পারে? অ্যাকসেপ্ট করো এবং তুমি তোমার উদ্দেশ্যে পৌঁছে যাও। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।